আব্বা জান, আমার ভাই জান, আমার বন্ধু, আমার ভাই জান আব্দুল খালিক সাহেব ঘরের মধ্যে বললেন যে আজকে ইমাম সাহেব মসজিদের মধ্যে ওয়াদা করিয়েছে যে সবাই হাত তুলেছে যে জীবনীতে যাব। তা আমার মনে হয় হযরত আসার জন্য হাত তুলেন, আসবো না বলে হাত তুলেছে। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান বিরাদার, একটা ভাষা, একটা কথা আছে, একটা মানুষকে যদি কেউ যদি বলে যে খাও, তো অপর ব্যক্তি, শুননেওয়ালা ব্যক্তি বলবে, ভাববে যে না, আমাকে খাওয়ার জন্য বলবে। আর এই কথাটাকে যদি মুখ চোখ ফুলিয়ে যদি বলে খাও 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 খাবে, খাবে গো। আগেও বললে খাও, পরেও বলছে খাও। আব্বা কথা তো অন্য বলেনি, খেতে তো নিষেধ তো সে করে না, খাবার জন্যই বলছে। তাহলে আগে যে ব্যক্তি বলেছিল সে একটু আস্তে করে বলেছিল, আর রক্ত গরম তাই বলে এই জোরে করে বলেছে। কিন্তু বাপ, আপনি যখন এর ফল বের করবেন, তো প্রথমের ফল বের করবেন হ্যাঁ, পরের ফল বের করবেন আপনি না। যাই হোক বন্ধু আমার, বিরাদার ইসলাম মুসলমান, খাসপাড়ার লোকেরা, সুশিক্ষিত লোক, চালাক লোক, বন্ধু আমার বিরাদার মুসলমান, আমি আলোচনা করতেছিলাম গত রাত্রে ইসলাম প্রচারের ৫ম বৎসর আরম্ভ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার চাচা জানকে বললেন, চাচা জান, আমারে যে গাল দিয়েছিল, আমারে যে অন্যায় ভাষা প্রয়োগ করেছিল, ব্যবহার করেছিল, তাকে আপনি বদলা নিয়ে আমার নিকটে এসেছেন চাচা। তাতে আমি সন্তুষ্ট হয়ে যাই নাই। বলে, ভাতিজা, কি এমন কাজ করলে তুমি সন্তুষ্ট হবে? ভাতিজা, কি এমন কাজ করলে তুমি রাজি হয়ে যাবে? তোমার চাচা আমির হামজা তোমাকে রাজি করার জন্য সেটাই কাজ করবে যেটা তুমি আদেশ করবে, সেটাতে তুমি রাজি হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, চাচা জান, আমি গালের বদলা রক্ত নিয়ে দিতে চাই না। চাচা জান, আপনি যদি আমার ইসলামের দাওয়াতখানাকে কবুল করে নিতেন, কলমা যদি পড়ে নিতেন, তাহলে আমি ওই আবু জেহেলকে আপনি মেরে যে রক্ত বের করেছেন তার চাইতে বেশি আমি খুশি হয়ে যেতাম। বন্ধু আমার, বিরাদার মুসলমান, চাচা জান ভাতিজার কথা শুনে, আমার রাসূলুল্লাহর কথা শুনে হযরতে আমির হামজা কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। আব্বা জান, আমার ভাই জান, আমার বন্ধু আমার, ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রে বেলা বাবা, মক্কা নগরীর বিখ্যাত আপনার পাহালওয়ানের মধ্যে একজন পাহালওয়ান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কলমা পড়ে বাবা মুসলমান হয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, কাফিরদের পায়ের নিচে থেকে পায়ে আমার মাটি সরতে লেগেছে। কাফির গণেরা যেন আলোচনা আরম্ভ করে দিয়েছে। অগজাকে যার নিকট থেকে আমরা মানুষকে দূরে সরাতে চেয়েছিলাম, তার নিকটে আজকে আমাদের একজন পাহালওয়ান যেন তার দিকে হয়ে গেল। বিরাদার মুসলমান, আবু জেহেলকে বাদস্ত হলো না বাবা। ওই আবু জেহেল
আগুনের মতো দাও দাও করে যেন পড়তে লাগলো। বেরাদার আবার যেন লোকজনদেরকে কাবা ঘরের সহানে ডাকলো। মক্কা নগরীর কাফিরদেরকে বাবা এক জায়গায় জমা করলো। বলে ওগো শোনো গো, ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাচা জানকে আমরা যেন মুখে বলে পারলাম না। ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাচা জানকে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ইসলাম প্রচার থেকে আমরা নিষেধ যেন করতে পারলাম না, দূরে যেন সরাতে পারলাম না। তাহলে শোনো শোনো গো, এমন একটা কাজ কে করতে পারবে যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কানা কেটে আমার দরবারে হাজির করে দেবে? যার মাথা কানা কেটে আমার দরবারে কেমন আছে হাজির করে দেবে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, বিরাদার মুসলমান, ভরা মাহফিলে কারো বুকের মধ্যে সাহস হয় না, কারো যেন বাবা আপনার হিম্মত হয় না। আবু জেহেলের কথার উপরে বাবা দাঁড়াতে পারি না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ওই আবু জেহেলের আপন ভাগনা ফারুকে আজম যেন হাত কানা বিরাদার তুলে উঠলো। এই বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, এবার চারটির লোকেরা আজকে আপনারা ওয়াদা করেছেন, ওমরে ফারুকে আজম ওয়াদা করেছিল। ওমর যেন হাত কানা তুললো। ও আবু জেহেল, ওগো মামা জান, আপনার এই ওয়াদা কানা কেউ যদি মক্কার বুকে পূর্ণ করতে পারবে, আমি ওমর ছাড়া অন্য কোন মানুষ আপনার এই ওয়াদা পূর্ণ করতে পারবে না। বলে মামা জান, আপনার এই কথা পূর্ণ করার কারো যদি শক্তি থাকে, আমি ওমর ছাড়া কারো শক্তি দেখতে পাওয়া যায় না। বাবা, জীবন ভাইরা আমার, বিরাদার মুসলমান, ওমরে ফারুকে আজম আব্বা আমার যেমনই আবু জেহেলের কথায় সারা দিল, আবু জেহেল ওমরকে বিরাদার মুসলমান নিজের নিকটে ডেকে বলে, ও যে কথায় তুমি দুটো হাত তুলেছো সে কথায় তুমি যদি পূর্ণ হয়ে যাও, সেই কথা কানাকে তুমি যদি পূর্ণ করে দাও, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কানা কেটে যদি তুমি আমার নিকটে হাজির করে দাও, তাহলে তোমারে তুমি যা পুরস্কার চাইবে, তা যা তুমি ইনাম চাইবে, গিফট চাইবে, তোহফা চাইবে, সেটাই তোমারে যেন ইনাম দেওয়া যাবে, সেটাই তোমারে যেন পুরস্কার দেওয়া যাবে, সেটাই তোমারে যেন গিফট দেওয়া যাবে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, বিরাদার মুসলমান, ও বাবা, জীবন ভাইরা আমার, বন্ধু আমার, এ মুসলমান, ওমরে ফারুক আজম ইসলাম প্রচারে বাবা পঞ্চম বৎসরে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে আসার, কেউ বলেছে বাবা মাত্র 3 দিন পরে, কেউ বলেছে আপনার 5 দিন পরে, 3 দিন কিংবা 5 দিন পরে উমরে ফারুক আজম আমার রাসূলুল্লাহর মাথা মোবারক কাটার জন্য বাবা, আমার রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার উদ্দেশ্যে উমরে ফারুক আজম নাঙ্গি তরবার নিয়ে ঘর থেকে যেন রওনা দিলে বের হলো। ঠিক দুপুরের সময় উমর যেন আমার রাসূলুল্লাহর মাথা মোবারক কেটে দেবে বাবা, তাই বলে যেন রওনা দিয়েছে, বের হয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, দুপুরের সময় বের হয়েছে। রাস্তায় হযরতে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে, আব্দুল্লাহ ইবনে নাঈমের সঙ্গে বাবা দেখা হলো। হযরতে নাঈম বলে, ওগো ওমর, বলো বলো, এই ঠিক দুপুরের সময় যাবে তো যাবে কোথায়? বলে, শোনো গো, মোহাম্মদ নামে একজন মক্কা নগরে এসেছে। ওগো শোনো শোনো, সেই মোহাম্মদ নামে একজন মক্কা নগরে এসেছে, যারে পায় তারে যেন কলমা পড়ায়, যে তার চেহারা কানা দেখে নাই সেই ব্যক্তি যেন তার হয়ে যায়। আমাদের ধর্মের বিরোধিতা করে, আমাদের ধর্মের যেন বিরোধিতা করে, উল্টো বলে নিজের নতুন ধর্মের যেন পরিচয়
মুসলমান হযরতে নাঈম জিজ্ঞাসা করে, ওগো ওমর তাহলে বলো বলো কোথায় যাবে বলো? বলে আজকে তরবারি নিয়ে বের হয়েছি, ওই মুহাম্মদকে দুনিয়া থেকে নাউজুবিল্লাহ বিদায় করে দেব। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার বলে কেন? বলে মুহাম্মদ থাকবে না দুনিয়ার মধ্যে, ইসলামের প্রচার আর কেউ করবে না। যেই মুহাম্মদ ইসলামের প্রচার করে, যে মুহাম্মদ আমাদের ধর্মের খেলাফ করে, তাকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব। বিরাদার মুসলমান হযরতে নাঈম জিজ্ঞাসা করে, আচ্ছা এরকম কোন ব্যাপার রয়েছে? এরকম তোমার কথা রয়েছে? বলে হ্যাঁ। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, হযরতে নাঈম বলে কলমা পড়ান নবী মুস্তাফা, তাই বলে তুমি রাসূলুল্লাহকে কতল করার জন্য রওনা হয়েছো? কলমার প্রসার আগে না বাড়ে তাই বলে তুমি রাসূলুল্লাহকে কতল করার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য বাড়ি থেকে বের হয়েছো ওমর। কিন্তু রাসূলুল্লাহর নিকটে যাওয়ার পূর্বে তুমি নিজের বাড়ির খবর নাও। জোরে বলুন আর একটা মহব্বতে সুবহানাল্লাহ। হযরতে নাঈম বলেন তুমি পরে রাসূলুল্লাহর নিকটে যেও, আগে তুমি নিজের বাড়ির খবরটা নাও। ওমর বলে ওগো নাঈম বলো আমার বাড়ির কি খবর নেব? বলে ওমর গো যে কলমাকে মিটাবার জন্য, যে কলমার প্রচার করনেওয়ালাকে দুনিয়া থেকে মিটাবার জন্য আজকে তুমি রওনা হয়েছো ওমর, সেই রাসূলুল্লাহর কলমা পাঠ করে তোমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলে উমর, যে নবীকে, যে কলমাকে মিটাতে চলেছ সেই তোমার বোন সেই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, যার কারণে তো বাবা কোন উর্দু শায়ের বলে कि चले जो कत्ल को उमर कहा किसी ने रोक कर, चले जो